10 কথার উত্তর দিয়েছে। আমার হাবা বলেন। 1 নাম্বার আত্মার পরিশুদ্ধি, 2 নাম্বার নবীর ভালোবাসা, 3 নাম্বার আমল কি? পেরে যাবে। আমার আতরটা মোটামুটি লস বলতে গেলেই চলে। আচ্ছা বলেন তো, ওমর ফারুক তার জীবনের শেষ কথা কি বলেছেন? তিনার জীবনের শেষ কথা ছিল হচ্ছে, আমি যে নামাজটা শুরু করেছিলাম সেটা শেষ পরিপূর্ণ হয়েছে। সে আরো গুছিয়ে বলেছে। ছোট্ট একটা কথা বলে নেই, আপনাদের সবার জন্য ছোট্ট একটা গিফট নিয়ে আসছি, নিবেন? আমি ওটা ঠিক আছে, ওটা ভুলে গেছি, আজকে মিস হবে না। আমি আমার আতর নিয়ে আসছি ইউজ করা, আজকে দিব একজনকে, নিবেন তো ইনশাআল্লাহ? अच्छा जय हो, हर किसी को मिलने वाला नहीं है, ये नसीब की बात है मेरे दोस्त, যার কপাল ভালো সে হয়তো পেতে পারে। আচ্ছা এই আতরটা আমি আমার সামনেই রাখলাম। আমি 7টা পয়েন্টে কথা বলবো কোরআন থেকে। কয়টা পয়েন্ট? আচ্ছা তুমি যদি চাও, তোমরা যদি চাও এটা তোমাদের মোবাইল ফোনে লিখতে পারো, আচ্ছা, অথবা তুমি চাইলে কাগজে কলমেও লিখতে পারো। শেষে গিয়ে যে বলতে পারবে তাকে এই আতরটা আমি আজকে হাদিয়া দিব, নিবেন তো ইনশাআল্লাহ? আমাকে আগে আমার আমানত ঠিক রাখতে হবে। 7টা আমল বলেছিলাম, বলেন সবাই 7টা। কয়টা? আমি অল্প কথায় বলছি, যে আসবেন একটু মেমোরাইজ করুন, একটু রিভাইজ দেওয়ার জন্য। 1 নাম্বার, আল্লাহকে পাওয়ার জন্য আত্মার পরিশুদ্ধি লাগবে। আত্মা মোট 3 প্রকার, সুস্থ, অসুস্থ, মৃত। বলেন সবাই 1 নাম্বার, 1 নাম্বার সুস্থ, বলেন সবাই 1 নাম্বার, 2 নাম্বার অসুস্থ, 2 নাম্বার, 3 নাম্বার মৃত, 3 নাম্বার। 1 নাম্বার আত্মার পরিশুদ্ধি করবেন। 2 নাম্বার আল্লাহকে পেতে চাইলে নবীর ভালোবাসা লাগবে। একটা কথা জিজ্ঞেস করবো তখন ওই যুবককে যে আসবে, আচ্ছা আমি দাড়ি রাখলাম, আমাকে কোনো মেয়ে পছন্দ করলো না বিয়ের জন্য, আমার চিন্তা কি হবে নবীর ভালোবাসায়? তুমি বলবা হুজুর নবীর ভালোবাসায় আমার চিন্তা হবে এমন, এরকম মেয়ে যাবে আসবে, বাট এরকম নোংরা মেয়ের জন্য আমার দাড়িতে আমি ব্লেড বা কেচি লাগাইতে পারবো না। কথা ভুল না ঠিক বলেন সবাই আপনারা? 2 নাম্বার নবীর ভালোবাসা। 3 নাম্বার যে আল্লাহকে পেতে চায় তার নামাজের দরকার, বলেন তো সবাই আছে না নাই? ওমর ফারুক তার জীবনের শেষ কথা বলেছিলেন যে আমার সম্পদ তোমরা দেখে রেখো। ইয়েস নাকি নো? তোমরা আমার বউকে দেখে রেখো। ইয়েস নাকি নো? একটাই কথা, সাল্লাল্লাহু নাস, আমাকে আগে খবর দাও আমি যেই নামাজের ইমাম ছিলাম সেই নামাজটা জামাতে আদায় হয়েছে কিনা। সুবহানাল্লাহ পড়বেন না? 3 নাম্বার নামাজ। 4 নাম্বার যে আল্লাহকে পেতে চায় তার জীবনে বাবা মায়ের দোয়া ছাড়া কোনো গতি নাই। 5 নাম্বার আল্লাহকে পেতে চাইলে ধৈর্যের দরকার, বলেন তো সবাই আছে না নাই? আমার তো মনে হয় এখানে যারাই আমরা আছি এখান থেকে নিয়ে পুরো এই ফিল্ড, রাগ করবেন না আমি আমার চিন্তা বলছি, আমার মনে হয় আমরা 100তে 100 ভাগ ছেলেরাই বড় ঘরের ছেলে নই, আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান। আপনাদের হয়তো অনেকের মনেও থাকতে পারে আমি আমার কোনো একটা ওয়াজে বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই একটা ব্র্যান্ড যুবক ভাড়া। সাইকেল দিবেন চলবে, বাইক দিবেন চলবে, কার দিবেন চলবে, কিছুই দিবেন না বলবেন যে হেঁটে হেঁটে আসতে হবে তাও আমার চলবে। ভাত দিবেন, ডাউল দিবেন চলবে, ভাত দিবেন, সবজি দিবেন চলবে, ভাত দিবেন, ভর্তা দিবেন তাও চলবে, ভাত দিবেন কিছুই দিবেন না, 1 গ্লাস পানি দিবেন, মরিচ দিবেন, পান্তা ভাত হলেও আমার চলবে। কারণ আমি বড় ঘরের খেয়ে পুষে বড় হওয়া বিশাল দামড়া ব্রয়লার মুরগি নয়, আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান, কঠোর পরিশ্রমী সন্তান আমরা সবাই। আল্লাহ বলছেন যারা ধৈর্যশীল হবা, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, those who observe patient in this world they will be given their reward without measure। ধৈর্যশীল বান্দাকে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিবে, সুবহানাল্লাহ। তাহলে 5 নাম্বার ধৈর্য, 6 নাম্বার হচ্ছে কোরআন। 6 নাম্বার জীবন সুখ চাইলে, আল্লাহকে চাইলে লাগবে একটা কিতাব, কিতাবটার নাম
এই হচ্ছে 6। 7 নাম্বারটা জাস্ট আপনারা আমাকে দোয়া শোনাইলেই আমি হাদিয়া দিয়ে দিব। দোয়াটা হচ্ছে পড়েন সবাই লাস্ট বারের মতো, আস্তাগফিরুল্লাহ। মুরব্বীরা একটু চুপ করে আছেন, আব্বা যান ভালোবাসা নিয়ে একবার দোয়াটা পাঠ করুন। সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ। আর একটা শিখিয়েছিলাম, এটা বলতে পারলে নূরুন আলা নূর। সবাই পড়েন আল্লাহুম্মা গফিরলি। বামে আওয়াজ হয়নি, এদিকে পারফেক্ট, এদিকেও পারফেক্ট, এদিকে ইটস নট পারফেক্ট। বলেন সবাই আল্লাহুম্মা গফিরলি। ও আল্লাহ, আমাদের জীবনের সব গুনাহ খাতা তুমি মাফ করে দাও। পড়েন সবাই আমিন। 7টা আমল কোন বাঘের বাচ্চা বলতে পারবা? দাঁড়িয়ে যাও। 1 2 3। তুমি সবার আগে দাঁড়িয়েছো, কেমন এদিকে আসো। আপনারা হয়তো সুযোগ পেতে পারেন, সে না পারলে। আমার কলেজের হয়তো জুব্বা পরে আছে মনে হয়, মাশাআল্লাহ, ভেরি ইয়াং অ্যান্ড এনার্জেটিক বয়। এই পাশ দিয়ে উঠে আসেন। এই ভাই, ওনাকে নিয়ে আসেন তো একটু এই পাশ দিয়ে। আচ্ছা তুমি এই পাশ দিয়ে উঠতে পারো তো, এই পাশ দিয়ে উঠে যাবা, চলে যাও, আসো আসো আসো। পারবা? পারবা? হাত দেন হাত দেন হাত দেন, একটু হাত দেন। হ্যাঁ, কোলে তুলে নাও। মাশাআল্লাহ, হ্যাঁ এই তো মাশাআল্লাহ, এই তো সুন্দর। আসো আসো। এই ইয়া ভাই, মাইক দেন তো, মাইক দেন, ওনাকে মাইক দেন, মাউথ পিস দেন। আসো এদিকে আমার ডানে আসো। এই যে এখানে 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 আসো। এটা এটা নাও, এটা উপরে নাও। মাশাআল্লাহ, ওদিকে তাকাও। সবাইকে সালাম দাও একটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 2টা নিয়ম বলে দিচ্ছি, অল্প সময়ে কাজ শেষ হয়ে যাবে। 1 নাম্বার নিয়ম হলো, আমি ভাইকে 3 বার সুযোগ দিব, বেঁধে গেলে উত্তর আমি নিজেই বলে দিব। আর 2 নাম্বার নিয়ম হচ্ছে ফর অল দ্য অডিয়েন্স, দর্শকদের জন্য। আমার ভাই যখনই বলবে উত্তর, প্রত্যেকটা উত্তরের পরে আপনারা সবাই তাকে উদ্বুদ্ধ করতে সবাই বলবেন দিল থেকে মারহাবা। বলেন সবাই, এটা প্র্যাকটিস স্বরূপ। বলেন সবাই মারহাবা। বলেন প্রিয় ভাই, মাইকটা একদম এইভাবে কাছে। আর আপনি সিরাজগঞ্জের ছেলে না? জি। আরে মিয়া, কোনো ভয় না, আমরা বাঘের বাচ্চা সবাই এখানে বসে আছি। বলেন সবাই, আজকে আমরা কাকে পাওয়ার জন্য 7টা আমল বলেছি? আপনারা না, এ বলবে। বলো সবাইকে, কাকে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। মারহাবা বলেন সবাই। মাইকটা কাছে এভাবে রাখো। আরে ভয় নাই মিয়া। বলো 1 নাম্বার আমলটা কি ছিল? 1 নাম্বার হচ্ছে আত্মার পরিশুদ্ধি। আর একবার বলেন মারহাবা। মাশাআল্লাহ, সে শুরুটা অনেক ভালো করেছে। এবার বলো তো, আত্মা মোট কয় প্রকার ছিল? আত্মা 3 প্রকার ছিল। কি কি ছিল? জীবিত, অসুস্থ, সুস্থ, আর হচ্ছে মৃত। সঠিক তো, বলেন মারহাবা। অডিয়েন্স পাওয়া গেছে, মারহাবা, মাশাআল্লাহ, ভালো। 2 নাম্বার আমল আল্লাহকে পাওয়ার জন্য কি লাগবে? নবীর ভালোবাসা। আচ্ছা, আমার নবীর ভালোবাসায় আমি দাঁড়িয়ে রাখলাম। একটা মেয়ে বলল, হাম আপসে শাদি নেই করেঙ্গে, আপকে দাঁড়িয়ে। তো আমি কি বলবো তাকে? আমি কি ভাববো? দাঁড়িয়ে নিয়ে আমার চিন্তা কি হবে সেই মেয়ের ব্যাপারে? বলো। এই তো পারবে রে বাবা, থামেন। একটা মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, আমি আমার নবীকে ভালোবাসি, আমি কি করব? সে তো আমার যোগ্যই না। হ্যাঁ, সে তো আমার যোগ্য না। এক কথায় 10 কথার উত্তর দিয়েছে। আমার হবা বলেন। 1 নাম্বার আত্মার পরিশুদ্ধি, 2 নাম্বার নবীর ভালোবাসা, 3 নাম্বার আমল কি? 3 নাম্বার হচ্ছে নামাজ। পেরে যাবে। আমার আতরটা মোটামুটি লস বলতে গেলেই চলে। আচ্ছা বলেন তো, ওমরে ফারুক তার জীবনের শেষ কথা কি বলেছেন? তিনার জীবনের শেষ কথা ছিল হচ্ছে, আমি যে নামাজটা শুরু করেছিলাম সেটা শেষ পরিপূর্ণ হয়েছে। সে আরো গুছিয়ে বলেছে, আমি যে নামাজের ইমাম ছিলাম এটা আদায় হয়েছে কিনা। সুবহানাল্লাহ পড়বেন না? 4 নাম্বার আমল কি ছিল? 4 নাম্বার হচ্ছে পিতামাতার সাথে মহব্বত। হ্যাঁ, মারহাবা, আল্লাহু আকবার। ও তো সব সিরিয়াল মেইনটেইন করে বলছে। 5 নাম্বার আমল কি ছিল? 5 নাম্বার হচ্ছে কোরআন। হ্যাঁ, এটাও হবে, সমস্যা নেই, বলো। শিক্ষা করা। কোরআন শিক্ষা করা। বলেন সবাই মারহাবা। 6 নাম্বার কি ছিল? তুমি না পারলেও পাস, কারণ তোমার 3টা আটকাবে, 3টা না, তোমার একটাও আটকায় না, একদম বলে দিব। আচ্ছা, তুমি 6 নাম্বারটা 5 নাম্বার নিয়ে আসছো। তুমি 6 নাম্বারে বলবা আল্লাহকে পাওয়ার জন্য ধৈর্য লাগবে, সবর বা ধৈর্য। আর 7 নাম্বারে আমি যেই 2টা দোয়া শিখাই দিয়েছিলাম, 2টা দোয়া সবার সামনে বলো। 2টা দোয়া হচ্ছে, একটা আস্তাগফিরুল্লাহ আর একটা আল্লাহুম্মা গফিরলি। আরে বলে সবাই মারহাবা।
এত সহজ না, এটা এত সহজ না। কেন সহজ না? 7টা পয়েন্ট সিরিয়ালি মেনটেন রাখা। আমি একজন আলোচক, এই সমস্ত ক্যামেরা আমার কাছে কিছুই না, অভ্যস্ত হয়ে গেছে এক কথায়। হ্যাঁ, তো আমার তো ভয় লাগে না, ওর তো ভয় লাগার কথা। ও 7টা আমল বলে প্রমাণ করেছে সিরাজগঞ্জের ছেলেরা এরা নন ব্রিলিয়ান্ট না, সব ব্রিলিয়ান্ট ছেলে আমার সামনে বসে আছে, ঠিক কিনা বলে? তোমার নাম কি ভাই বলো তো সবাইকে? আমার নাম সিয়াম আহমেদ। সিয়াম আহমদ। তোমার বাসা কোন জায়গাতে? আমার বাসায় চান্দাইকোনার পাশে ধামাইনগর গ্রাম। ধামাইনগর গ্রাম, চান্দাইকোনার পাশে। আমরা দোয়া করি আল্লাহকে যুগ শ্রেষ্ঠ আলেম হিসেবে কবুল করো, যুগ শ্রেষ্ঠ হাফেজ হিসেবে কবুল করো, যুগ শ্রেষ্ঠ দায়ী হিসেবে কবুল করো। প্রণামে। প্রিয় ভাই, এই নেন আপনার হাদিয়া, ইউ ডিজার্ভ দিস। আল্লাহকে নেক হায়াত দান করো। পড়েন সবাই আমিন। তুমি এখানেই বসে পড়ো, তুমি এখানেই বসে পড়ো। আচ্ছা প্রিয় ভাইরা, আমার জন্য হাদিয়া আছে। সর্বনাশ, সে আমার জন্য হাদিয়া নিয়ে আসছে। আরে বলে সবাই মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সে তো প্ল্যান করে আসছে। বসো এখানে, বসো এখানেই বসো। তার মানে সে আগের থেকে নিয়াত, আজকে হুজুরেতে পুরস্কার আমি নিয়েই ছাড়বো, ঠিক কিনা বলে? আল্লাহ তার এই ভালোবাসাকে তার সন্তুষ্টির ওসিলা হিসেবে কবুল করো। পড়েন সবাই আমিন।